এই আশুরার মাসে দেখবেন লাল কাপড়ওয়ালা কিছু লোকেরা আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য। এরকম দেখছেন না আপনারা? এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তবে এতটুকু বলবো, এগুলাকে দিবেন না, এটা শিরক। এগুলা কি শিরক। তাজিয়া মিছিল করা এটাও শিরক। তাজিয়া মিছিলটা আরো মারাত্মক। ইমাম হুসাইনের কবর বানাইয়া এটা নিয়ে মিছিল করে, হায় হোসেন হায় হোসেন করে জীবন দেয়। হুসাইনের মর্যাদা তারা বুঝতে পারে নাই। ইমাম হুসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। শুনেন, কারবালার ইতিহাস বিশাল, কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কারবালার ঘটনাটা বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন, আর কোনো কারণ ছিল না। কথা কি বুঝে আসছে? আবারও বলি, জমিন কার? এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। তার সাথে ধোঁকাবাজি হয়েছে। ইমাম হুসাইনের সাথে মুসলমানেরা ধোঁকাবাজি করেছে। ধোঁকাবাজিটা কি? শুনে, কুফাবাসীরা ইমাম হুসাইনের দাওয়াত দিছে। কারা? কুফাবাসীরা। ইমাম হুসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন। যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন, যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র ছাড়া যুদ্ধ হয়? অস্ত্র লাগবে, টাকা লাগবে, অস্ত্র টাকা পয়সা আমাকে দাও। কুফাবাসীরা কাঁদতেছে। কার জন্য কান্দে? ইমাম হুসাইনের জন্য কান্দে। ইমাম হুসাইন বললেন, কান্না দিয়া তো যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করতে হলে ডাল লাগবে, তরবারি লাগবে, ঘোড়া লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে, এগুলো আমাকে দাও। তারা বললেন, এগুলা তো আমরা এজিদরে দিয়ে দিছি। মনোযোগ আছে না আপনাদের? কারে দিছে? কিন্তু কাঁদতেছে কার জন্য আবার? আচ্ছা, খুব মনোযোগ দিয়েন কথাটা, মজার কথা বল। এখন কান্নাটা জরুরি না অস্ত্র জরুরি? অস্ত্র জরুরি। ইমাম হুসাইন তখন আফসোস করে বলেছিলেন, তোমাদের জন্য আফসোস, আমার জন্য চোখের পানিটাই রাখলা, আর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সব দিয়ে দিলা কাকে? এজিদকে। সেম কন্ডিশনে আমাদের বাংলাদেশের মুসলমানেরা অনেকে ওয়াজ মাহফিল শুনে কান্দে, কিন্তু ভোট দিতে গেলে অমুক এমন একটা লোকের দেয় যে লোকটা ক্ষমতা যে টেন্ডারবাজি করে, বালি চুরি করে, রাস্তাঘাট খায়, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাঠায়, এদেরকে ভোটটা দিয়ে দেয়, ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না। কথা কি সত্য না মিথ্যা? এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনে মানুষ কান্দে না এমন মানুষ আপনি পাবেন না, যারা ওনাকে দেখছেন আপনারা। উনি একবার আফসোস করে বলেছিলেন, আমার ওয়াজে মানুষ কান্দে, কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভোট দিবে না। এবার আসেন একেবারে কাছের কথা বলি। আপনারা আমার খুব প্রিয় মুসল্লি, আমি আপনাদের খুব প্রিয় হুজুর, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমি যদি আপনাদের এলাকায় চেয়ার মেম্বারে নির্বাচনে দাঁড়াই, এই এলাকায়, আপনি কি বলেন তো আমি পাস না ফেল? কেন? হুজুর আপনার পিছে নামাজ পড়ব, আপনার ওয়াজ ভালো লাগে, দূর দূরান্ত থেকে আসি, কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়ায়েন না। আচ্ছা বলেন তো, আমারটা বাদ দিলাম, একটা গ্রামে 10,000 মানুষ বাস করে, একটা মাত্র মসজিদ, মানুষ কয় হাজার? 10,000। মসজিদ কয়টা? একটা। তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে, মানে যে সবচেয়ে ভালো তার নাম 1 নম্বরে থাকবে, এরপরে একটু নিচে যে সে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, 4 নাম্বার করে এরকম লেখা হবে। এই লিস্ট যদি আপনি করেন
তাহলে বলেন তো, 1 নম্বরে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে? আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো, কারণ তিনি ঘুষ খায় না, ঘুষ দেয় না, সুদের ব্যবসা করে না, মানুষের সাথে চাঁদাবাজি ধান্দাবাজি করে না, কারো জমি জমা দখল করে না, সুতরাং ইমাম সাহেবের নামটা 1 নম্বরে থাকবে। এটা কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে দাঁড়া করায় দেন, হুজুরে ভোট পাইব কয়টা? তাইলে বোঝা গেল ইমাম হুসাইন যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন, সেই উদ্দেশ্যে আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি নাই। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই চিন্তা চেতনাকে বদলাতে হবে। ভালো মানুষ চাই। বলেন কি চাই? ভালো মানুষ চাই। যতক্ষণ পর্যন্ত জায়গায় জায়গায় ভালো মানুষ বসাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা